বর্তমান সমাজে প্রায় বেশিরভাগ মানুষ দরিদ্র, সুখ, শান্তি ইত্যাদি নানান কারণে নিজের দেশ ছেড়ে ইউরোপ বা প্রবাস জীবনে পা রাখে। তবে বৈধ কাগজপত্র না থাকার ফলে ঝুঁকিপূর্ণভাবে ইউরোপ যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইউরোপ যাওয়ার ঝুঁকিপূর্ণ রাস্তা হচ্ছে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া। চলুন জেনে আসি ভূমধ্যসাগর পাড়ি দিতে কি কি সমস্যার মোকাবেলা হতে হয়। 2024 সালের রেকর্ড অনুযায়ী গত 10 বছরে ভূমধ্যসাগরে প্রায় 33,000-এরও বেশি মানুষ মারা গেছে। তার মধ্যে বাংলাদেশই রয়েছে সবার উপরে। বিশেষ করে দাল্লার ফান্দ ফোরে ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখে বাংলাদেশি মানুষরা। ভূমধ্যসাগরের মধ্যে নৌকা পাড়ি দেওয়ার কয়েকটি সমস্যা হচ্ছে ঢেউ, নৌবাহিনীর অভিযান, খাদ্য না পাওয়ার যন্ত্রণা। তাছাড়াও পরিস্থিতির কারণে সমস্যা আরো বেড়েই যায় এবং যাদের ভাগ্য ভালো সহজেই ইতালি সহ ইউরোপ কান্ট্রিতে ঢুকতে পারে। আর যাদের ভাগ্য খারাপ তারা শত কষ্টের পরেও একটা জিনিসই পায়, সেটা হচ্ছে মৃত্যু। আজ থেকে কিছু বছর আগে আদিবাসীরা যখন ইউরোপ কান্ট্রিতে ঢুকতো তখন তাদের সম্মানের সহিত মর্যাদা দিত। কিন্তু বর্তমান সময়ে 1 থেকে 2 বছর তাদের বন্দী করে রাখা হয়। তো বর্তমানে যারা ইউরোপে ভূমধ্যসাগর দিয়ে যাওয়ার চিন্তা করছেন তারা বড় ধরনের ভুল করছেন। শত শত মানুষ কষ্ট করার পর মাত্র 25% মানুষ সফল হয়। তো বন্ধুরা, কমেন্টে আপনাদের মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।